ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الوحيد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সঙ্গে জবান ছেড়ে দিয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ামা أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا رسولنا محمد آمين কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি নাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা
ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই পড়ে আমিন। সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটু পানি নিয়ে আসেন না, আমি ঠিক করে নিচ্ছি। গরম পানির কথা বলছিলাম না প্রথমেই। সবাই মহব্বতের সঙ্গে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় মরণ। হেরার আলোতে জারি না, কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। সবাই পড়ে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই কেমন আছেন? আর একটু জোরে বলেন না, কেমন আছেন সবাই? আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? যে আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন, আমাদেরকে সুস্থতার মতো শ্রেষ্ঠ নিয়ামত দিয়ে এই জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই সে রবের শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। আমরা সকালে প্রশংসা আদায় করব কার? বলেন না জোরে, কার? আমরা কি আল্লাহর নাম নিলে কি গোনাহ হবে নাকি? গোনাহ হবে? দেখেন না, যখন লিওনেল মেসি, যখন ক্রিস্টিয়ানো রোনালদো বা নেইমার জুনিয়র যাই বলে না কেন, যখন একটা গোল দিয়ে দেয়, যুবকেরা গোল বলে চিৎকার দেয়, ঠিক কিনা? আচ্ছা প্রিয় ভাইরা, বলেন তো দেখি, গোল বলে চিৎকার দিলে কি কোনো সওয়াব আছে? 100টা নেকি হবে নাকি বলেন? 50টা হবে তো? হ্যাঁ, 10টা হবে? একটাও কি নেকি হবে? কিন্তু আল্লাহর নাম নিলে সওয়াব আছে না নাই? এজন্য জোরে সোরে বলতে হবে, আমাদের সকালে প্রশংসা আদায় করব কার? দুপুরে আদায় করব কার? বিকেলে আদায় করব কার? স্ত্রীকে মারার সময়, স্ত্রীকে মারার সময় আল্লাহর। স্ত্রীকে মারা যাবে? অনেকে এখানে বলছে যে স্ত্রীকে মারার সময় প্রশংসা হবে কার? বলছে আল্লাহর। তো স্ত্রীকে মারার সময় কি আল্লাহর প্রশংসা করা যাবে? কোন নবী রাসূল কোনদিন কোন স্ত্রীকে আঘাত করেন নাই। এজন্য সেই নবীর উম্মত হিসেবে আমাদের স্ত্রীর সঙ্গে আমাদের ভালো আচরণ করতে হবে। তাদেরকে আঘাত করা যাবে? তাহলে আমরা সব সময় প্রশংসা করব একজনের। আর একটা আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? কারণ প্রশংসা আদায় করলে আমাদের লাভ নাকি লস? বলেন না, লাভ নাকি লস? প্রশংসা আদায় করলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার জন্য, ওই বান্দির জন্য তিনার নিয়ামতটারে বাড়ায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম
ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো শোনো, তোমারে আমি যত নিয়ামত দিয়েছি, যত নিয়ামতটা যে আমি তোমারে দান করলাম, ও আমার গোলামেরা, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য আমার নিয়ামতটারে বাড়াই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বললাম, আল্লাহ যদি তোমার না শুকরিয়া করি, যদি তোমার অকৃতজ্ঞতা প্রকাশ করি, যদি তোমার নাফরমানি করি, আল্লাহ বললেন, বান্দারে যদি আমার অকৃতজ্ঞতা প্রকাশ করো, না শুকরিয়া করো, আমার আযাব আর গজব তোমাদেরকে পাকড়াও করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত আমাদেরকে দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো শোনো, আমি তোমারে যত নিয়ামত দিয়েছি, যত রকমের ফল দিয়েছি, যত রকমের মাছ দিয়েছি, যত রকমের খাবারের রিজিকের ফয়সালা করেছি, আমি তোমাকে নিয়ামত দিয়েছি কত, যদি গণনা করতে শুরু করে দাও, একটা একটা করে গণনা করবা, তোমার হায়াত শেষ হয়ে যাবে, কিয়ামত চলে আসবে, দুনিয়ার সমস্ত মানুষ মিলে লা তুহসুহা, সেই নিয়ামতগুলো গণনা করে শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যত নিয়ামত দিয়েছে, এই নিয়ামতগুলো কখনো আমরা গুণে শেষ করতে পারবো না। নিয়ামতের শুকরিয়া করবেন, আল্লাহ আপনার জন্য তার নিয়ামতটাকে আল্লাহ পাক বহুগুণ বাড়াই দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? নিয়ামতের শুকরিয়া আদায় করলে কেমন করে নিয়ামত বেড়ে যায়, একটু মনোযোগ দেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর, যাকে কালিমুল্লাহ বলা হতো, সবাই বলেন কি বলা হতো? কালিমুল্লাহ বলা হতো, কারণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনের মধ্যে, এই দুনিয়াতে একমাত্র পয়গম্বর যিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, এই পৃথিবীতে একজন মাত্র নবী, একজন মাত্র রাসূল আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে সরাসরি কথা বলেছেন, তিনি হচ্ছেন মূসা আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করলে কেমন করে নিয়ামত বেড়ে যায়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তিনি তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যখন তিনি তুর পাহাড়ে যান, একজন ব্যক্তির সঙ্গে তার দেখা হয়ে গেল। ওই ব্যক্তি বলল, মূসা আল্লাহর পয়গম্বর, আল্লাহ আমার এত সম্পদ দিয়েছে, এত টাকা দিয়েছে, এত সম্পদ দিয়েছে, এই সম্পদগুলো আমি দেখাশোনা করতে পারি না, আমি হিসাব রাখতে পারি না, এই সম্পদগুলো যেন আল্লাহ আমারে কমায় দেয়, এর জন্য আমি কি আমল করব? তোমার আল্লাহকে গিয়ে আমাকে অবশ্যই তুমি জানাই দেবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, সমস্যা নেই, আল্লাহর সঙ্গে কথা বলবো তোমার ব্যাপারে, এরপরে তোমার রব আমার আল্লাহ আমাকে কি বলে সেইটা তোমারে জানাই দিব। আমার মুসলমান ভাইয়েরা, কিছু দূর যাওয়ার পরে আরেকজন মহিলার সঙ্গে মূসা আলাইহিস সালামের দেখা হয়ে গেল। ওই মহিলা ডাক দিয়ে বলল, পয়গম্বর মূসা, আল্লাহ আমারে কিছুই দেয় নাই, আল্লাহ আমারে টাকা দেয় নাই, আল্লাহ আমারে পয়সা দেয় নাই, আল্লাহ আমারে সম্পদ দেয় নাই, আল্লাহ আমারে টাকা দেয় নাই, পয়সা দেয় নাই, আমারে খাবার দেয় নাই। ও মূসা, তুমি তোমার রবের কাছে গিয়ে বলবা, এমন কোন আমল আছে নাকি যে আমল করলে আল্লাহ আমারে বাড়াই দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলল, টেনশন করো না মা, তোমার ব্যাপারে আল্লাহর সঙ্গে কথা বলবো। এবার মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহর সঙ্গে কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিনকে মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ তোমার বান্দার ব্যাপারে ফয়সালা কি? হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ও মূসা, তুমি ওই বান্দাকে বলবা সে যেন বেশি বেশি করে আমার নাশুকরিয়া করে, অকৃতজ্ঞতা প্রকাশ করে, তাহলে আমি আমার বান্দার সম্পদকে আমি কমাই দেব। জোরে বলেন নাউযুবিল্লাহ। এবার মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ মহিলার ব্যাপারে কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও মূসা শুনে নাও, ওই মহিলাকে বলবা বেশি বেশি করে যেন আমি আল্লাহর শুকরিয়া করে, আলহামদুলিল্লাহ পড়ে, যদি আমার শুকরিয়া আদায় করে, আমি রব্বুল আলামিন ওই মহিলার জন্য আমার নিয়ামতটারে বাড়াই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, মূসা ওই ব্যক্তিকে বলবা সে যেন আমার অকৃতজ্ঞতা প্রকাশ করে, আর ওই মহিলাকে বলবা সে যেন আমার বেশি বেশি করে আমার শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ পড়বেন না?
এবার মুসা আলাইহিস সালাম চলে আসলেন। আসার পর ওই লোকটারে বললেন, ও ভাই, আল্লাহ তোমার ব্যাপারে বলেছে তুমি বেশি বেশি করে না শুকরিয়া করবা, বেশি বেশি করে কৃতজ্ঞতা প্রকাশ করবা। যদি এই কাজটা করতে পারো আল্লাহ তোমার সম্পদ আরে কমায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের মুসার কথা শুনে ওই ব্যক্তি বললেন, ও মুসা, এইটা তুমি কি বললা মুসা রে, যে আল্লাহ আমার এত সম্পদ দিয়েছে, এত টাকা দিয়েছে, এত অর্থ সম্পদ দিয়েছে, আমি কেমন করে সে আল্লাহর অশুকরিয়া করব? সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা আল্লাহর প্রশংসা করলো, আলহামদুলিল্লাহ বলল। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গেলেন, ওই ব্যক্তির সম্পদটারে রব্বুল আলামিন আরো বাড়ায়া দ্বিগুণ বানায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম ওই মায়ের কাছে গেলেন, বৃদ্ধা মহিলার কাছে। ওই বৃদ্ধা মহিলা বললেন, ও আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহ আমার ব্যাপারে কি বলেছে বলেন। এবার মুসা আলাইহিস সালাম ওই মহিলাকে ডাক দিয়ে বললেন, ও মা, তোমার ব্যাপারে আল্লাহ বলেছে তুমি বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করবা, আল্লাহর কৃতজ্ঞতা তুমি প্রকাশ করবা, তাহলে তোমার রব তোমার জন্য নিয়ামতের পরিমাণটা বাড়ায় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই বৃদ্ধা মহিলা রেগে মেগে আগুন হয়ে গিয়েছে। মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা, এইটা তুমি কি বললা, যে রব আমারে টাকা দেয় নাই, যে রব আমারে অর্থ দেয় নাই, থাকার জায়গা দেয় নাই, আমার ঘর দেয় নাই, ও মুসা কেমন করে বলো সেই রবের প্রশংসা করব? আমি আমার রবের প্রশংসা করব না যে রব আমারে কিছুই দেয় নাই। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে গেলেন। এবার বাতাসকে অর্ডার করলেন, ও বাতাস, যাও, আমার বান্দি আমার নাশুকরিয়া করেছে, আমার বান্দি আমার অকৃতজ্ঞতা প্রকাশ করেছে, যাও রে বাতাস যাও, তার একটা ছোট্ট করে ঘর আছে, ওই করে ঘরটারে তুমি লন্ডভন্ড করে দাও। এবার বাতাস এসে, ছোট্ট একটা করে ঘর ছিল ওই মহিলার, ওই বাতাস এসে দমকা হাওয়া এসে ওই ঘরটারে লন্ডভন্ড করে দিয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এজন্য আল্লাহ বলেন, বান্দা শুকরিয়া আদায় করো, তোমার জন্য আমার নিয়ামত বাড়াই দিব, আর না শুকরিয়া করলে যা আছে আমি কেড়ে নিব, আমার আযাব তোমাকে পাকড়াও করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমরা সকলেই আরেকটিবার সে আল্লাহ শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা বিশ্বনবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি, আমরা সকলেই পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক এখানে যারা বসেছি, আমাদের অনেকের মা নেই, অনেকের বাবা নেই, অনেকের জনম দুঃখিনী আম্মা আব্বা সহ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মারা গিয়েছে। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার সেই সমস্ত মৃত ব্যক্তির যারা ঈমান নিয়ে কবরস্থ হয়েছে তাদের কবরের আযাবকে মাফ করে তাদের কবরকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আমরা সকলেই করে আল্লাহুম্মা আমিন। আমার মায়েদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের প্যান্ডেলের মধ্যে অনেক কথা আসছে, এগুলো আমার কানে যখন আসছে আমার কথা বলতে প্রবলেম হচ্ছে। তো মায়েরা আসলে এমন করে, আমি সবসময় যেখানে যাই এমন পরিবেশ যেখানে আমি বলি যে ওনাদেরকে সেপারেট করে দিতে হয়। সেপারেট করে দিলে তাহলে এই আওয়াজগুলো কানে আসে না। এই যে পর্দাটা যদি বাড়াই দিতেন তাহলে কিন্তু সাউন্ডটা কম আসতো, তাহলে পর্দারও খেলাফ হতো না, সুন্দরভাবে আমরা ওয়াজ করতে পারতাম এবং তারা ওয়াজ শুনতে পারতো। কিন্তু এই পরিবেশটা আসলে ইসলামিক কোনো পরিবেশ নয়। এজন্য আগামীতে যখন প্রোগ্রাম করবেন তখন অবশ্যই মাঝখান দিয়ে বড় বেড়া দিয়ে তাদেরকে সেপারেশন করে দিবেন, যাতে করে পুরুষরা মহিলাদেরকে দেখতে না পারে, তারা যাতে করে পুরুষদেরকে দেখতে না পারে। কথা বলেন ঠিক কিনা? এই ব্যবস্থাটা ইনশাল্লাহ আপনারা করবেন। মায়েরা প্লিজ, এখানে আপনারা কোরআনের জন্য এসেছেন, এখানে এসেছেন সওয়াব কামাইয়ের জন্য, ঠিক কিনা? তো এখানে এসে সওয়াব কামাই করতে গিয়ে যদি আপনার ভয়েস, আপনার কথাগুলো যদি আমাদের কানে এসে ডিস্টার্ব হয়, পুরুষের কানে আসে, তাহলে সওয়াবের তো হবেই না, আপনাদের আমল নামে আর গুনাহ লেখা হবে। কথা বলে ঠিক কিনা? এজন্য মায়েরা যারা আসছেন প্লিজ আপনারা কথা বলবেন না, ডোন্ট টক, কোনো কথা বলবেন, একদম স্টপ, সাইলেন্ট হয়ে যান। আর একটা কথাও যেন আমার কানে না আসে, একদম চুপচাপ কোরআনের কথাগুলো শোনার চেষ্টা করেন ইনশাআল্লাহ। সবাই চুপ হয়ে যান, সবাই। আমাকে যেন দ্বিতীয়বার আর এই কথা না বলতে হয়, মায়েরা চুপ করেন। আপনারা ভদ্র, নম্র, সভ্য এবং আপনারা মা খাদিজার উত্তরসূরি, আপনারা কেউ জোরে কথা বলবেন না, একদম চুপচাপ হয়ে যান। এখনই আমি কোরআন থেকে সরাসরি আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা সবাই এখানে বসেছি একটা কিতাবের মহাব্বতে। সবাই বলেন না সেই কিতাবের নাম কি? কোরআন। আরেকটু জোরে বলেন না কি? যে কিতাবটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, এই কিতাবের মধ্যে কি কোনো ভুল আছে? বলেন না, ভুল আছে? কোনো সন্দেহ আছে?
This is the book about which there is no doubt, a guidance for those conscious of Allah. জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে শোনো শোনো, এমন একটা কোরআনুল কারীম আমি তোমাদের জন্য নাজিল করলাম, এমন একটা কিতাব আমি তোমাদের, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আর এই কোরআনটা যারা মেনে নেবে, যারা আমল করবে, এই কোরআনটা তাদেরকে হেদায়েত দিয়ে মুত্তাকি বানিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে আমাদের জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বনী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতে, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে শোনো শোনো, এই যে কোরআনুল কারীম আমি তোমাদের জন্য নাজিল করলাম, এই কোরআনের মধ্যে আমি যা কিছু দিয়েছি, যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, এই কোরআনটা তাদের জন্য রহমত, এই কোরআনটা তাদের জন্য শিফা। আর এই কোরআনটা মুসলমানদের জন্য, মুমিনদের জন্য আমি আল্লাহ রহমত করে পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, ও আল্লাহ, কেন তুমি এই কোরআনটা আমাদের জন্য নাজিল করলাম? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে শোনো, কেন আমি এই কোরআনুল কারীমটা তোমাদের জন্য নাজিল করলাম? ও আমার গোলামেরা শোনো, আমি আল্লাহ এই কোরআনটা নাজিল করলাম অন্ধকারের পথ থেকে, জাহান্নামের পথ থেকে আমি মানুষদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য, আমি নূরের পথ দেখানোর জন্য, আলোর পথ দেখানোর জন্য আমি এই কোরআনুল কারীমটা আমি নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমি এই কোরআনটা নাজিল করেছি মানুষকে আলোর পথ দেখানোর জন্য, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসার জন্য। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আমরা সেই কোরআন থেকে আজকের এই সুন্দর মুহূর্তে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। কারণ প্রিয় ভাইরা, আমরা এখানে যারা বসেছি, আমরা সকলেই কিন্তু জান্নাতে যেতে চাই, ঠিক কি না? আমরা সকলেই জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক বলছেন প্রকৃত সফল তো তারাই, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ পাক বলছেন the people of paradise and the people of hellfire, they never be equal ever. The people of paradise gain the ultimate success in life. আল্লাহ পাক বলছেন যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান নয়। যারা আল্লাহর ক্ষমা পেয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারাই হচ্ছে প্রকৃত সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক কি না? এজন্য জান্নাতে যদি যেতে চাই, যে কোরআন সুন্নাহ মোতাবেক যে কথাগুলো হবে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আমার খুতবার শুরুতেই মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা সূরা, ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি আমার খুতবার শুরুতেই পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়া, সবাই বলেন কোন সূরা? সূরাতুল আম্বিয়া এর ১০৭ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে আমি কিছু কথা শেয়ার করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে কারিমার মধ্যে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলছেন, নবী হে, I have sent you as a mercy, as a rahmah, as a barakah for all entire universe. জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো শোনো, আমি আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুমাত্র মানুষদের জন্য নয়,
শুধুমাত্র জিনদের জন্য নয়, শুধুমাত্র ফেরেশতাদের জন্য নয়, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর জন্য আমি রব্বুল আলামিন আমার হাবিবকে আমি রহমত করে পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কেমন রহমত করে আল্লাহ পাঠিয়েছেন ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রাসূলকে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত পয়গম্বরদেরকে পাঠিয়ে দিয়েছেন, প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ একটা করে মুস্তাজাব দাওয়া দিয়েছেন, একটা করে স্পেশাল দোয়া দিয়েছেন। আর ওই দোয়াটা যখনই কোন নবী রাসূল আল্লাহর দরবারে করতেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই দোয়াকে কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই নবী রাসূলের ওই স্পেশাল দোয়াকে আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ একটা করে মুস্তাজাবুদ দাওয়া, একটা করে স্পেশাল দোয়া দিয়েছিল। যখন কোন নবী রাসূল আল্লাহর কাছে ওই দোয়া করেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ সেই দোয়াকে কবুল করে নিতেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মুস্তাজাবুদ দাওয়া এই দুনিয়াতে করে ফেলেছেন। হযরত নূহ আলাইহিস সালাম এই দুনিয়াতে সেই মুস্তাজাবুদ দাওয়া করে ফেলেছেন। হযরতে মুসা আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে সেই মুস্তাজাবুদ দাওয়া করে ফেলেছেন। ও আমার নবী প্রেমিক উম্মতেরা শোনেন, আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুস্তাজাবুদ দাওয়া পেয়েছেন। এই দুনিয়াতে সমস্ত নবী রাসূল সেই মুস্তাজাবুদ দাওয়া করে ফেলেছেন, কিন্তু আমার আপনার নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে সেই মুস্তাজাবুদ দাওয়া করেন নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি ইচ্ছে করলে মুস্তাজাবুদ দাওয়া তায়েফের ময়দানে করতে পারতেন, আল্লাহর নবীজি বদরের প্রান্তরে করতে পারতেন, আল্লাহর নবীজি উহুদের প্রান্তরে সেই মুস্তাজাবুদ দাওয়া করতে পারতেন, কিন্তু আল্লাহর নবীজি এই দুনিয়াতে মুস্তাজাবুদ দাওয়া করেন নাই। আমার মুসলমান ভাইরা, কেমন নবী পেয়েছে একবার ভালো করে লক্ষ্য করেন। আমার আপনার নবী কেমন রহমতের নবী উম্মতে মুহাম্মাদের জন্য। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন নাজিল হয়ে গেল, আমার আপনার নবী চলে গেলেন তায়েফের ময়দানে। ও মুসলমান, ভালো করে খেয়াল করেন, আল্লাহর নবীজি তায়েফের ময়দানে চলে গেলেন। আল্লাহর নবীজি তায়েফের ময়দানে গিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহর নবীজি তায়েফবাসীদেরকে ডাক দিয়ে বললেন, ও তায়েফবাসীরা, এক আল্লাহর দাসত্ব স্বীকার করে নাও, এক আল্লাহর গোলামি স্বীকার করে নাও, এক আল্লাহর কোরআন মেনে নাও, এক আল্লাহর তাওহীদকে তোমরা যদি মেনে নাও, তুফলিহুন, তাহলে দুনিয়াতে সফল হয়ে যাবা এবং পরকালেও তোমরা সফলতা লাভ করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি যখন এই দাওয়াতটা দিতে শুরু করলেন, ও আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আমার নবী প্রেমিক মুসলমান ভাইরা, আল্লাহর নবীজি যখন এই দাওয়াতটা দিতে শুরু করলেন, তায়েফবাসীরা ছোট্ট ছোট্ট বালকদের হাতে পাথর তুলে দিলেন। পাথর তুলে দিয়ে বলল, মুহাম্মদ নামের পাগল এসেছে, ওই মুহাম্মদ নামের পাগলটারে তোমরা পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করে দাও। জোরে বলেন নাউযুবিল্লাহ। তায়েফবাসীদের ওই ছোট্ট ছোট্ট বালকেরা বোঝে না, বিশ্বনবীকে চিনে না, সরকারে দো আলম রাহমাতাল লিল আলামিন নবীকে চিনে না। ওই সমস্ত ছোট্ট ছোট্ট বালকগুলো বিশ্ব নবীর উপরে ওই চোকা চোকা পাথরগুলো আমার নবীজির উপরে আঘাত করতে শুরু করলো, আমার নবীজির উপরে পাথর নিক্ষেপ করতে শুরু করলো। আহারে, যে রাসূলের শরীরে কখনো মশা বসে নাই, যে রাসূলের শরীরে কখনো মাছি বসে নাই, যে রাসূলের শরীরে কখনো ঘা পচনা হয় নাই, ছোট্ট ছোট্ট পাথরগুলো ছোট্ট ছোট্ট বালকেরা মারতে শুরু করলো। মনে হয় যেন আসমান থেকে পাথরের বৃষ্টি হচ্ছে। আমার নবীজির শরীর মুবারকটা ফেটে, চামড়া ফেটে, ফিনকি দিয়ে রক্তগুলো জমিনে পড়তে শুরু করলো। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার নবীজি বললেন, ও তায়েফবাসীরা, আমারে মেরো না, আমি তো তোমাদের কাছে কোনো টাকা চাই না, আমি তো তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, আমি তো তোমাদের কাছে কোনো অর্থ চাই না।
আমি তো তোমাদেরকে জান্নাতের পথ দেখাতে এসেছি, জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে আমি তোমাদেরকে জান্নাতের পথ দেখাতে এসেছি। ও তায়েফবাসীরা আমারে আর মেরো না। আমি এতিম নবী, জন্মের আগে আমার বাবা মারা গিয়েছে। আমি তো এতিম নবী, জন্মের পরে মায়ের আদর তেমন পাই নাই, মায়ের আদর তেমন পাই নাই। ও তায়েফবাসীরা আমারে মেরো না। আমার নবীজির কোনো কথা শুনলো না। তায়েফবাসীর আরো বড় বড় পাথরগুলো আমার নবীজির শরীরের মধ্যে তারা মারতে শুরু করলো। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার নবীজিকে এমন করে পাথর মারতে শুরু করলো, বিশ্ব নবীর রক্তগুলো বেয়ে বেয়ে খড়ম মুবারকের সঙ্গে লেগে গেল। আমার নবীজি আর হাঁটতে পারেন না, রক্ত শূন্যতায় পড়ে গেলেন। আমার নবীজি পাহাড়ের পাদদেশে আমার নবীজি বেহুশ হয়ে পড়ে গেল। ওই যে তায়েফের ওই নিষ্ঠুর মানুষেরা, পাষাণেরা আমার নবীজি তায়েফের ময়দানে পাহাড়ের পাদদেশে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে, তবুও তারা পাথর মারে, তবুও তারা পাথর মারা বন্ধ করে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন করে আমার নবীজিকে পাথর মেরেছিল মুসলমান ভাইরা শুনেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে আমার নবীজির শরীরের মধ্যে জাইতুনের তেল মালিশ করে দিতেন। আম্মা জান একদিন বিশ্ব নবীর শরীরের মধ্যে জাইতুনের তেল মালিশ করে দিবেন, এমন সময় বিশ্ব নবীর পিঠের চাদরটা সরিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর পিঠের দিকে তাকিয়ে দেখে আল্লাহ নবীজির পিঠের মধ্যে কালো কালো দাগগুলো গর্ত গর্ত হয়ে আছে। আম্মা জান আয়েশা বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার শরীরের মধ্যে কালো কালো দাগগুলো গর্ত হয়ে আছে, এগুলো কিসের দাগ? আপনার শরীরে কি কখনো ঘা হয়েছিল নাকি? আপনার শরীরে কি কখনো পক্স বের হয়েছিল নাকি? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আমার আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা শুনে নাও, শুনে নাও, আমি নবীজি আমার শরীরে মশা মাছি পর্যন্ত বসাকে আল্লাহ হারাম করে দিয়েছে। আমি হলাম রাহমাতাল লিল আলামিন, আমার শরীরে কখনো ঘা হয় নাই, আমার শরীরে কখনো পক্স হয় নাই। আম্মা জান বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, এই যে আপনার পিঠের মধ্যে দাগ দেখা যায়, এইগুলো কিসের দাগ আপনি আমারে জানায় দেন। এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বললেন, আয়েশা শুনে নাও, ওই যে কোরআন নাজিল হয়েছিল, কোরআন নাজিলের পরে আমার আল্লাহ তায়েফবাসীদের কাছে দাওয়াত পৌঁছানোর কথা বলেছিল। আয়েশা রে, ওই যে তায়েফের ময়দানে গিয়েছিলাম কোরআন নিয়ে, ওই তায়েফবাসীরা আমাকে চেনে নাই, আমি নবীকে চেনে নাই, আমি রাহমাতুল লিল আলামিনকে চেনে নাই। ওই তায়েফবাসীরা আমাকে পাথর মেরেছিল, পাথরের আঘাত খেয়ে আমার পিঠের মধ্যে দাগ হয়ে গিয়েছিল। আয়েশা রে, ওই যে তায়েফের ময়দানে যে পাথর খেয়েছিলাম, ওই পাথরের দাগ আমি বিশ্ব নবীর পিঠ থেকে এখনো উঠে যায় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি তায়েফের ময়দানে মার খেলেন মুসলমান ভাইরা, তবু আল্লাহর নবীজি সেই মুস্তাজাব উদ্ধার করেন নাই। আমার নবীজি বদরের প্রান্তরে 313 জন মাত্র সাহাবী, কাফেরদের 1000 জন কাফের সশস্ত্র বাহিনী, আমার নবীজি ওই তায়েফের ময়দানে সেই মুস্তাজাব উদ্ধার করেন নাই। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, কেন আল্লাহর নবীজি এই দুনিয়াতে সেই মুস্তাজাব উদ্ধার করেন নাই? আল্লাহর নবীজি ওদের প্রান্তরে দান্দান মোবারক শহীদ করলেন, লোহার হেলমেটটা মাথার মধ্যে ভেঙে ঢুকে গেল। আমার নবীজি সেই দিন মুস্তাজাব উদ্ধার করেন নাই। আমার নবীজি একদিন নামাজের মধ্যে রুকুতে যখন গিয়েছে, রুকু থেকে মাথা তুলেছে, আমার নবীজি সিজদায় যখন গিয়েছে, ওই যে কাফেররা এসে বিশ্ব নবীর মাথার উপরে উটের পচা গলাগুলো, নারী ভুঁড়িগুলো বিশ্ব নবীর মাথার উপরে চাপিয়ে দিয়েছে। আমার নবীজির জানটা প্রায় বের হয়ে যায়, নিঃশ্বাসটা বন্ধ হয়ে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনও মুস্তাজাব উদ্ধার করেন নাই। কেন করেন না এবার বলছি শুনেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী বললেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা শোনো, আমি কেন দুনিয়াতে সেই মুস্তাজাব উদ্ধার করি নাই? আমার মুসলমান ভাইরা, কেমন নবী পেয়েছি, কেমন রাহমাতাল লিল আলামিন নবী আমরা পেয়েছি। আল্লাহ নবীজি ডাক দিয়ে বললেন, ও
ও আমার উম্মতেরা শোনো, আমার সাহাবীরা শোনো, এই দুনিয়াতে কেন আমি মুস্তাজাবুদ দাওয়া করি নাই? কারণ হলো কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় কেউ কারো কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইদা জাতিস সাখা, কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, ভাইরা ভালো করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় যখন ফুঁক দিতে বলবেন, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দিয়ে দিবেন, আমার মুসলমান ভাইরা কিয়ামত হয়ে যাবে। ওই সূর্যটা মাথার উপরে চলে আসবে। সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, এরপরে জমিনটা তামা হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, জমিনটা যখন তামা হয়ে যাবে, মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। কারো বা মগজগুলো গলে গলে নাক দিয়ে পড়বে, কারো বা কান দিয়ে পড়বে, কারো বা মুখ দিয়ে পড়বে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন সিদরাতুল মুনতাহার মধ্যে আমার নবীজি সিজদা দিয়ে কান্না করতে শুরু করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ তার ভাইকে দেখে পলায়ন করবে। দুনিয়াতে ভাই বিপদে পড়লে আরেকজন ভাইকে সহযোগিতা করে, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় ভাই ভাইকে পরিচয় দিবে না। মানুষগুলো ভাইকে দেখে পলায়ন করবে। ওয়া উম্মিহি, মানুষগুলো মাকে দেখলে পলায়ন করবে, মা সন্তানকে পরিচয় দিবে না। মা বলবে দুনিয়াতে আমার কারোর সঙ্গে বিবাহ হয় নাই। আহারে জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, আমাদেরকে লালন পালন করেছে, নিজে না খাই আমাদেরকে খাইয়েছে, নিজে না পড়ে আমাদেরকে পড়িয়েছে। ওই জনম দুঃখিনী মা সন্তানকে দেখে বলবে আমার তো দুনিয়াতে কোনোদিন বিয়ে হয় নাই, আমার সন্তান কোত্থেকে আসলো? ওয়া আবিহি, আল্লাহ বললেন মানুষ তার বাবাকে দেখে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি, মানুষগুলো তার স্ত্রীর কাছ থেকে পলায়ন করবে। ওয়া বানিহি, মানুষগুলো তার সন্তানের কাছ থেকে পলায়ন করবে। আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার মুখে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, আয় আমার কি হবে, আয় আমার কি হবে। সবাই পাগলের মতো দৌড়াইতে থাকবে, তৃষ্ণা লেগে যাবে, এমন পরিমাণ তৃষ্ণা লেগে যাবে কিয়ামতের মাঠে। কারো বা জিহ্বাটা বের হয়ে থুতনি পর্যন্ত চলে আসবে, কারো বা বুক পর্যন্ত চলে আসবে। ও মুসলমান ভাইরা, কারো বা নাভি পর্যন্ত চলে আসবে, কারো বা হাঁটু পর্যন্ত চলে আসবে, কারো বা পা পর্যন্ত জিহ্বাটা চলে যাবে। সেই মুহূর্তে আমার আপনার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায়, আমার নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কদমে সিজদা দিয়ে আমার নবীজি কান্না শুরু করে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীজি এমন কান্না করবে, ভাইরা ভালো করে লক্ষ্য করেন। আল্লাহ নবীজি কান্না করতে করতে বেহুশ হয়ে যাবেন। আল্লাহ নবীজি কান্না করতে করতে বেহুশ হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে ডাক দিয়ে বলবেন, হাবিব আপনি আর কান্না করবেন না, আমি বন্ধু, আপনি আমার বন্ধু, আপনি বন্ধুর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। হাবিব রে, আপনি ইরফা রাসাক, আপনি আপনার মাথা তুলেন, আজকে আপনি আমার কাছে যা চাইবেন রে হাবিব, আমি আল্লাহ আপনাকে আজকে তাই দিয়ে ধন্য করে দেব। আমার মুসলমান ভাইরা, কেমন নবী আমরা পেয়েছি, কেমন রাহমাতাল লিল আলামিন নবী পেয়েছি। আল্লাহ নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সিজদা থেকে মাথা তুলবেন। আল্লাহ বলবেন, হাবিব আজকে আপনি আমার কাছে যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দান করব। এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নবী আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়াতে কত মার খেয়েছি, আমার পিঠের দিকে তাকাও রে আল্লাহ। কোরআনের দাওয়াত নিয়ে যাওয়ার কারণে তায়েফের ময়দানে মার খেয়েছি, ও আল্লাহ ওই পিঠের দাগ এখনো শুকায় নাই, সেই দিনও মুস্তাজাবুদ দাওয়া করি নাই আল্লাহ। উহুদের প্রান্তরে আমার দান্দানের দিকে তাকাও আল্লাহ, সেই দিনও মুস্তাজাবুদ দাওয়া করি নাই। বদরের প্রান্তরে মুস্তাজাবুদ দাওয়া করি নাই, কাফিরেরা রশি বেঁধে গলার সঙ্গে টেনেছে, মুস্তাজাবুদ দাওয়া করি নাই। 3 বছর জেলখানার মধ্যে আবদ্ধ ছিলাম, শাবে আবি তালিবে সেই দিন মুস্তাজাবুদ দাওয়া করি নাই। আল্লাহ তাআলা আজকে তোমার কাছে ওই যে মুস্তাজাবুদ দাওয়া
দুনিয়াতে সমস্ত নবী রাসূলরা করে ফেলেছিল, আমি আল্লাহ তোমার কাছে, আমি নবীজি তোমার কাছে মুস্তাজাব দোয়া করে নাই। আল্লাহ তাআলা আজকে তোমার কাছে সেই মুস্তাজাব দোয়া করতে চাই, আজকে আমি তোমার কাছে সেই স্পেশাল দোয়া করতে চাই। আল্লাহ তাআলা তুমি আমার উম্মতের জীবনের সবগুলো গুনাহ মাফ করে আমার উম্মতদেরকে তুমি জান্নাতবাসী করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হাবিব আপনি দুনিয়াতে সেই মুস্তাজাব দোয়া করেন নাই, সেই স্পেশাল দোয়া করেন নাই, আজকে আপনি সেই মুস্তাজাব দোয়া করলেন, আমি আপনার দোয়াকে ফেরত দেব না রে হাবিব, আপনার দোয়াকে কবুল করলাম। আপনি আপনার গুনাহগার উম্মতদেরকে নিয়ে আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডান দিকে তাকাবেন, বাম দিকে তাকাবেন, সামনে তাকাবেন, পিছনে তাকাবেন। আল্লাহ নবীজি উম্মতদেরকে বেছে বেছে নিয়ে আল্লাহ নবীজি কালেমার পতাকা নিয়ে দলে দলে বিশ্ব নবী জান্নাত উদ্বোধন করে আল্লাহ নবী গুনাহগার উম্মতদেরকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই গুনাহগার উম্মতদেরকে ছাড়া আল্লাহ নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জান্নাতের মধ্যে আমার আপনার নবী প্রবেশ করবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এজন্য আল্লাহ পাক জানিয়ে দিলেন, নবী হে আমি আপনাকে গোটা পৃথিবীবাসীর জন্য, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর জন্য আমি আপনাকে রহমত করে পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যে রাসূলকে আমরা রহমত হিসেবে পেয়েছি, এই রাসূলকে আমাদের মহব্বত করার, ভালোবাসার দরকার আছে না নাই? বলেন না, দরকার আছে না নাই? যে রাসূল আমাদের জন্য কবরে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কান্না করে, সেই রাসূলকে আমাদের মহব্বত করতে হবে। কম নাকি বেশি? জোরে বলেন না, কম নাকি বেশি? আল্লাহর নবী বিশ্বনবী বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু মহব্বত করতে হবে। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবীজি বললেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি নবীজি তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের সমস্ত দুনিয়ার মানুষের থেকে আমি রাসূল যতক্ষণ না তোমাদের কাছে প্রিয় হব ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ ঈমানদার হতে পারবা না। জোরে বলেন নাউযু বিল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইরা, আল্লাহ নবীজিকে সব থেকে বেশি মহব্বত করতে হবে, আল্লাহ নবীজিকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। যদি বিশ্ব নবীকে সব থেকে বেশি না ভালোবাসি, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করতে পারবো না, আমরা ঈমানদার হতে পারবো না। আর ঈমানদার না হলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো না। জোরে বলেন নাউযু বিল্লাহ। আমার মুসলমান ভাইরা খেয়াল করেন, বিশ্ব নবীকে ভালোবাসলে কেমন লাগে। আল্লাহ নবীজির কাছে একজন সাহাবী এসে বললেন, আন্না রাসূলান সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মা তাসআতু, ওগো আল্লাহ নবী কবে কিয়ামত সংঘটিত হবে? আল্লাহ নবীজি বললেন, আদাত মা আদাত তালাহা। আমার সাহাবী কিয়ামতের কথা জিজ্ঞেস করছো, এই কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? আল্লাহ নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা আদাত তালাহা মিন কাসিরি সালাতিন ওয়ালা সাদাকাতিন ওয়ালা সাওমিন। আল্লাহ নবী সাহাবী বললেন, রাসূলুল্লাহ আমি তেমন বেশি নামাজ পড়ি নাই, তেমন বেশি দান সদকা করি নাই, তেমন বেশি রোজা করি নাই। আল্লাহ নবীজি বিশ্ব নবী বললেন, তো কি এমন আমল করেছো আমার প্রাণের সাহাবী? আল্লাহ নবী সাহাবী বললেন, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, ও আল্লাহর নবীজি আমার অন্তরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাকে সব থেকে বেশি রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রাণের সাহাবী শুনে রাখো, তেমন বেশি নামাজ পড়ো নাই, তেমন বেশি রোজা করো নাই, তেমন বেশি দান সদকা করো নাই,
আল্লাহ নবী বললেন কানাত মা'a মান আহবাবতা, যার ভালোবাসা তোমার অন্তরের মধ্যে রেখেছো আমার সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে আল্লাহ হাসর নাসর করায় দিয়া তার সঙ্গে তোমাকে জান্নাত নসিব করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন যার ভালোবাসা, যার মহব্বত তোমার অন্তরে রেখেছে আল্লাহ তার সঙ্গে তোমার হাসর নাসর করিয়ে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ পড়বেন না? আজকে দেখবেন আমার যুবক তরুণ ভাইয়েরা যারা আছে তারা বিশ্ব নবীকে ভালোবাসতে চায় না, আল্লাহ রাসূলকে অনুসরণ করতে চায় না। আজকে তারা আল্লাহ রাসূলকে বাদ দিয়ে দেখবেন বিভিন্ন খেলোয়াড় যেমন করে হেয়ার স্টাইল করে, লিওনেল মেসি যেমন করে চুল কাটে, ক্রিস্টিয়ানো রোনালদো যেমন করে চুল কাটে, বিভিন্ন নায়করা যেমন করে চুল কাটে, আমার যুবকেরা বিশ্ব নবীর সুন্নাহ ছেড়ে দিয়ে তারা ঠিক তেমন করে চুল কাটে। কথা বলে ঠিক কিনা? দেখবেন এই পাশে নাই, এই পাশে নাই, পিছনে নাই, সামনে মোটামুটি কিছু রেখে দিয়েছে। এরকম যুবক আছে না নাই? কথা বলতে হবে, এরকম যুবক আছে না নাই? অসংখ্য যুবক এরকম রয়েছে। যুবকেরা ভালো করে খেয়াল করো, আল্লাহ রাসূলের হাদিস সাক্ষী, তুমি যদি আল্লাহ রাসূলকে বাদ দিয়ে তুমি যদি বিভিন্ন বেধর্মীদেরকে ফলো করে তাদের মতো চুল কাটো, তাদেরকে অনুসরণ করে চলো, আল্লাহর কসম করে বলছি তারাও জাহান্নামে, তুমিও তাদের সঙ্গে জাহান্নামে প্রবেশ করবা। কথা বলে ঠিক কিনা? কারণ আমার রাসূলের মতো এত সুন্দর আচরণ, এত সুন্দর ব্যক্তিত্বের মানুষ এই পৃথিবী থেকে আর একটাও থাকতে পারে? বলেন না, থাকতে পারে? আর একটাও নাই। একদিন আমি সেলুনে গিয়েছি, তো একটা যুবক দেখি যে চুল কেটেছে, আপনার এই পাশে নাই, এই পাশে নাই, পিছনে নাই। তো আমি ওরা জিজ্ঞেস করলাম যে তুমি কি স্টাইলে চুল কাটছো আমারে বলো তো। আমাকে বলতেছে যে হুজুর এই স্টাইলের নাম হচ্ছে থাপ্পড় কাটিং। সবাই বলেন না কি কাটিং? থাপ্পড় কাটিং। আমি জিজ্ঞেস করলাম যে থাপ্পড় কাটিং মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ থাপ্পড় কাটিং? থাপ্পড় কাটিং মানে কি একটু বোঝায় বলো তো। তখন ওই যুবক বলতেছে যে হুজুর এই যে স্টাইলে চুল কাটছে, যখন বাসায় যাব বাপ যদি দেখে দিবে একটা থাপ্পড়, মা দেখলে দিবে একটা থাপ্পড়, ভাই দেখলে দিবে একটা থাপ্পড়। এই জন্য আমি এই চুলের কাটিং এর নাম দিয়েছে থাপ্পড় কাটিং। জোরে বলেন নাউযুবিল্লাহ। তো আপনাদের এলাকায় কি থাপ্পড় কাটিং মার্কা যুবক আছে? বলেন না আছে? আছে, অনেক আছে। হাসবেন না, এরা আমাদেরই সন্তান, এরা আপনাদেরই ভাই, এরা আপনাদেরই কারো না কারো সন্তান, কারো না কারো ভাতিজা। কথা বলে ঠিক কিনা? আপনি বাবা, আপনার সামনে দিয়ে আপনার সন্তান এমন করে চুল কাটে, আপনি বাবা হিসেবে আদর্শ পিতা হতে পারেন নাই। কথা বলে ঠিক কিনা? আপনার সন্তান নামাজ পড়ে না, আপনি হাজী সাহেব, আপনি নামাজ পড়তে পড়তে কপালে ঘাটি পরে ফেলেছেন। আপনার সন্তান সারা রাত ফেসবুক চালিয়ে সে সকালবেলা ফজর পড়ে না, আপনি নিজে মসজিদে গিয়ে আপনি ফজর পড়লেন। আপনি আদর্শ পিতা হতে পারেন নাই। আদর্শ পিতা তো ওই ব্যক্তি যিনি তার সন্তানকে নামাজের জন্য ডেকে নিয়ে একসঙ্গে মসজিদে যায়। কথা বলেন ঠিক কিনা? অনেকেই বলে যে হুজুর সকালবেলা সন্তান ঘুমায়, সারা রাত পড়াশোনা করে, সকালে কেমন করে আমি ডাকবো তারে, তার ঘুমটা নষ্ট হয়ে যাবে। আরে মিয়া, আপনার ঘরে যদি আগুন লাগে আর আপনি বলবেন এই কথা যে আমার সন্তানটা রাত জেগে পড়াশোনা করছে, ঘুমিয়েছে, থাক আগুনের মধ্যে আমার সন্তানটা থাক, এটা কি কেউ বলবে? কেউ বলবে না। তাহলে আপনি দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য আপনি সন্তানকে আপনি ডাকলেন, তুলে নিয়ে দৌড় দিলেন, কিন্তু আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনার সন্তানকে কোরআন শেখালেন না, আপনার সন্তানকে নামাজ শেখালেন না। আপনি যোগ্য আদর্শ পিতা হতে পারেন? আদর্শ পিতা তো তারাই যারা তাদের সন্তানকে দিন শেখায়, কোরআন শেখায়, নামাজ শেখায় এবং নবীর সুন্নাহ শেখায়। কথা বলে ঠিক কিনা? নবীর সুন্নাহ শেখায়। প্রিয় ভাইয়েরা, এজন্য এরকম করে কেউ চুল কাটবেন না। আল্লাহ রাসূল নিষেধ করেছেন। যদি বিশ্ব নবীর মহব্বত, ভালোবাসা যদি অন্তরের মধ্যে রাখতে পারেন, আল্লাহ পাকের হাবিব বলছেন আল্লাহ পাক বিশ্ব নবীর সঙ্গে আল্লাহ পাক জান্নাতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রবেশ করায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা খেয়াল করেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বিশ্ব নবীকে কতটা মহব্বত করতেন। আমার নবীজির একজন সাহাবী ছিলেন হযরতে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু মুসলমান ভাইরা খেয়াল করেন, আল্লাহর নবীর সাহাবী হযরতে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী যখন ঈমান আনেন নাই, এই মুসাব বিন উমাইরের এত সম্পদ আল্লাহ দিয়েছিলেন, মদিনার জমিনে 10 জন যদি ধর্নাঢ্য টাকাওয়ালা সম্পদশালী মানুষ থাকতো, তার মধ্যে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। এই মুসাব বিন উমাইর একটা জামা একবার পরেছে, দ্বিতীয়বার ওই জামাটা পরে নাই। এত সম্পদ আল্লাহ দিয়েছিল। হযরত মুসাব বিন উমাইর একটা পায়জামা একবার পরেছেন, দ্বিতীয়বার পরে নাই। একটা জুতা একবার পরেছে, দ্বিতীয়বার পরে নাই।
একটা পারফিউম যখন ব্যবহার করতো, এত দামি আতর ব্যবহার করত, কোন রাস্তা দিয়ে যদি মুসআব বিন উমাইর হেঁটে যেত 1 ঘন্টা পরিমাণ রাস্তায় সুবাসিত হয়ে থাকতো, সবাই বুঝে ফেলতো এই রাস্তা দিয়ে মুসআব বিন উমাইর গিয়েছে। আল্লাহ নবীর এই সাহাবী মুসআব বিন উমাইর একদিন বিশ্ব নবীর কথা শুনলেন। আল্লাহ নবীর একজন সাহাবীর কাছে বিশ্ব নবীর ব্যাপারে জানতে পারলেন। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন বিশ্ব নবীর প্রতি মহব্বত কেমন, ভালোবাসা কেমন। হযরত মুসআব বিন উমাইর বললেন, আল্লাহ নবীর সাহাবীরে বললেন, ও আল্লাহ নবীর সাহাবী, তোমার মুহাম্মদের কাছে আমি যেতে চাই, তোমার নবী মুহাম্মদকে আমি দেখতে চাই, আমাকে তোমার নবীর কাছে নিয়ে চলো। আল্লাহ নবীর সাহাবী বলেন, মুসআব বিন উমাইর চিন্তা করো না, চলো যাই, আমার নবীর দরবারে যাই। এবার মুসআব বিন উমাইর বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। আল্লাহ নবীজি মসজিদ নববীর মধ্যে বসে আছেন। আল্লাহ নবীজি সমস্ত সাহাবীদেরকে বললেন, ও আমার প্রাণের সাহাবীরা, মুসআব বিন উমাইর আসতেছে, ও ওমর, ও আবু বকর, উসমান, আলী, করে দাও, আমার মুসআবকে আমার সামনে আসার সুযোগ করে দাও। আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবীর কাছে মুসআব বিন উমাইর চলে আসলেন। আসার পরে আমার নবীজির কাছে বসলেন। আমার নবীজি মুসআব বিন উমাইরকে বললেন, কাইফা হালুকা ইয়া মুসআব বিন উমাইর, ও মুসআব বিন উমাইর কেমন আছো? এত সুন্দর খোঁজ খবর নিলেন, বাসার সবাই কেমন আছে, তোমার বাবা মা কেমন আছে রে মুসআব, তোমার শরীরটা কেমন আছে? আমার নবীজির এত সুন্দর ব্যবহার দেখে মুসআব বিন উমাইর মুগ্ধ হয়ে গেলেন। কারণ আমার নবীজির মতো উত্তম ব্যবহারের মানুষ এই পৃথিবীতে আর কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? কারণ আমার নবীজির এত সুন্দর ব্যবহার ছিল, হাসি মাখা মুখ ছিল। এই ব্যবহারের কারণে অসংখ্য ইহুদিরা, অসংখ্য কাফেরেরা আমার নবীজির হাতে হাত রেখে ইসলাম কবুল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি একদিন মসজিদ নববীর মধ্যে বসে আছে। এমন সময় আমার নবীজির কত সুন্দর ব্যবহার, ও মুসলমান ভাইরা ভালো করে খেয়াল করেন। মসজিদ নববীর মধ্যে আমার নবীজি বসে আছেন, একজন ইহুদি এসে মসজিদ নববীর মধ্যে পেশাব করতে শুরু করলেন। আল্লাহ নবীজি, বিশ্ব নবী বসে আছেন, আল্লাহ নবীজির সামনে পেশাব করতেছেন। ওমর ডান পাশে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবীজি ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই যে ইহুদির বাচ্চারা এত বড় সাহস মসজিদ নববীর মধ্যে পেশাব করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটা বার শুধু অর্ডার করেন, আমি ওই ইহুদির বাচ্চার মাথাটা আলাদা করে দেব। আল্লাহ নবীজি বললেন, ওমর রে, চিন্তা করো না, ওমর তুমি একটু শান্ত হও, তাকে কিছু বলার দরকার নেই, পেশাবটা শেষ করো। কিছুক্ষণ পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার বিশ্বনবীকে বলে, রাসূলুল্লাহ, আমার সহ্য হয় না, আপনি একটা বার অর্ডার করেন, ওই ইহুদির মাথাটা আলাদা করে দিব। বিশ্বনবী বলে, ওমর রে শান্ত হও, তুমি চিন্তা করো না, ওমর রে উত্তেজিত হও না, ইহুদি পেশাব করছে, তুমি তারে পেশাব করতে দাও। এবার ইহুদির পেশাব শেষ হয়ে গেল। আল্লাহ নবী, বিশ্ব নবী ইহুদিকে কাছে ডাকলেন। ডাকার পরে বললেন, ও ইহুদি, তুমি এখানে পেশাব করেছো, আমরা মুসলমানেরা এখানে পেশাব করি না। আমরা আমাদের রব, আমরা আমাদের আল্লাহকে এই জায়গায় সেজদা দেই, তুমি দ্বিতীয়বার এই কাজটা করো না। ও ইহুদি, এমন কাজ আর তুমি করো না, তুমি এখান থেকে বিদায় নাও, চলে যাও। আল্লাহ নবীজির এত সুন্দর হাসি মাখা মুখ, এত সুন্দর ব্যবহার দেখে ইহুদি বলল, আপনি দুনিয়ার কোন সাধারণ মানুষ নন, কারণ আমি যে অন্যায় করেছি, যে অপরাধ করেছি, যদি অন্য কেউ হতো, সাধারণ যদি দুনিয়ার কোনো মানুষ হতো, আমাকে এতক্ষণ হত্যা করে ফেলতো, কতল করে ফেলতো। আপনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নন, আপনি আল্লাহর প্রেরিত রাসূল, আমার আপনি পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ নবীর ব্যবহার দেখে ইহুদি মুসলমান হয়ে গেল। আমার মুসলমান ভাইরা, মুসআব বিন উমাইর বিশ্ব নবীর ব্যবহার দেখে মুগ্ধ হয়ে গেলেন। এবার মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর চেহারার দিকে তাকিয়েছেন। আমার নবীজির চেহারার দিকে যখন তাকিয়েছেন, আমার নবীজির এত সুন্দর চেহারা ছিল। আমার নবীজির চেহারার দিকে যখন মুসআব তাকিয়েছে, অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, কারণ আমার রাসূলের এত সুন্দর চেহারা ছিল। আমার মুসলমান ভাইরা খেয়াল করেন, আল্লাহর নবীর একজন সাহাবী পূর্ণিমার চাঁদনি রজনীতে আমার নবীজির দিকে একবার তাকায়। আমার রাসূলের কেমন চেহারা ছিল মুসলমান ভাইরা শুনে। আল্লাহ নবী সাহাবী একবার ওই চাঁদের দিকে তাকায়, একবার আমার রাসূলের দিকে তাকায়, একবার ওই চাঁদের দিকে তাকায়, একবার আমার রাসূলের দিকে তাকায়।
আল্লাহ নবী ইসলাম এক সময় বললেন, ওই চাঁদের মধ্যে দাগ আছে, ওই চাঁদের মধ্যে কলঙ্ক আছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চেহারার মধ্যে কোনো দাগ নাই, কোনো কলঙ্ক নাই। ওই চাঁদের থেকে আমার নবীজি বিশ্ব নবীর চেহারাটা সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আমার মুসলমান ভাইরা, আমার নবীর চেহারা কত সুন্দর ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই মিশরের নারীরা হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মালটা কাটতে গিয়ে হাতটা কেটে ফেলেছিল, আঙ্গুলটা কেটে ফেলেছিল। আমার রাসূলের চেহারা যদি ওই মিশরের নারীরা দেখতে পারত, তাহলে তারা মালটা কাটতে গিয়ে হাত কেটে ফেলতো না, তারা তাদের কলিজাটা কেটে ফেলতো, তবুও তারা টের পেত না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর চেহারা দেখে পাগল হয়ে গিয়েছে, আল্লাহর নবীজির ব্যবহার দেখে মুগ্ধ হয়ে গিয়েছে। এবার মুসাব বিন উমাইর বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নন, দুনিয়ার সাধারণ মানুষের এত সুন্দর ব্যবহার হতে পারে না, এত সুন্দর চেহারা হতে পারে না। আপনি আল্লাহর প্রিয় রাসূল, আপনি আমারে কালেমা পড়ায়া দিয়া, আমি আর দেরি করতে চাই না, আমারে আপনি কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি হযরত মুসাব বিন উমাইরকে কালিমা পড়ায় দিলেন। কালিমা পড়ায় দেওয়ার পরে মুসাব বিন উমাইরকে বললেন, ও মুসাব বিন উমাইর, তুমি যে কালিমা পড়েছো রে মুসাব, এই কালিমা পড়েছো, এই কালিমা কাউকে বলো না, আপাতত তুমি গোপন থাকো, আগে নামাজ পড়ো, কোরআন পড়ো, নিজেরকে ইসলাম দিয়ে নিজের জীবনটাকে গড়ো। হযরত মুসাব বিন উমাইর বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে মুসাব বিন উমাইর রাতের বেলা তাহাজ্জুদের নামাজটা বেছে দিয়ে নামাজ আদায় করে আল্লাহ দরবারে কান্না শুরু করে দিয়েছে। কারণ আমার মুসলমান ভাইরা, আমরা যতই গুনাহ করি না কেন, যত অন্যায় করি না কেন, আল্লাহর কদমে সিজদা দিয়ে যদি চোখের দুই ফোঁটা পানি ছেড়ে দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের চোখের দুই ফোঁটা পানি যদি ছেড়ে দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের আগুনটা আমাদের জন্য আরাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন, তোমরা যদি তাওবা করে আমার কাছে ফিরে আসতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাওবাতান নাসুহা করে যদি আমার কাছে ফিরে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের এই জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু তাই নয়, তোমাদের জীবনের সব গুনাহ মাফ করব না, এমন একটা জান্নাতের মধ্যে পৌঁছায় দিব যে জান্নাতের তলদেশ দেয়া ঝর্ণাধারা প্রবাহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গুনাহের জন্য কান্না করেন। একদিন রাতের বেলা হঠাৎ করে মা টের পেয়ে গেল, জানালার ফাঁক দিয়ে দেখে মুসাবের ঘরের মধ্যে টিম টিম করে আলো জ্বলে। মা দরজার কাছে গেলেন, জানালার কাছে যাওয়ার পরে জানালা দিয়ে উকি দিয়ে দেখে মুসাব নামাজ পড়ছে। যেমন করে মুসলমানের নামাজ পড়ে, রুকু করে, সিজদা দেয়, মুসাব বিন উমাইর তেমন করে নামাজ পড়ে, রুকু করে, সিজদা দেয়। আমার মুসলমান ভাইরা, রাতের বেলা মা কিছু বলল না, সকাল বেলা মুসাবকে ডাক দিল, ও মুসাব, তুমি কি ইসলাম কবুল করেছো? বাপ দাদার ধর্মের মধ্যে কি তুমি চুন গালে দিয়েছো? হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা এবার বললেন, মা, আমি মুহাম্মদকে ভালোবেসে ফেলেছি, মুহাম্মাদের মতো শ্রেষ্ঠ মানব এই পৃথিবীতে নাই, আমি মুহাম্মাদের দিনকে আমি কবুল করে নিয়েছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি। এবার মুসাবের মা বললেন, ও মুসাব, এখনো সময় আছে রে মুসাব, মুহাম্মদকে ছেড়ে দাও। মুসাব বিন উমাইর বলে, মা, ঈমান এনেছি, মুহাম্মদকে ভালোবেসে ফেলেছি, মুহাম্মাদের দরবারকে নিজের দরবার বানিয়ে ফেলেছি, মা, জীবন চলে যাবে
তবুও মুহাম্মাদের ধর্মকে ছাড়বো না, মুহাম্মদকে ভালোবেসে ফেলেছি, জীবন দিয়ে দেব, তবুও মুহাম্মদকে ছেড়ে দিব না। এবার মা বললেন মুসআব রে সব কেড়ে নেওয়া হবে, তবুও তোমার মুসআবকে ছাড়তে হবে। হযরত মুসআব বিন উমাইর বলেন মা সব কেড়ে নাও, আমি মুহাম্মদকে ছেড়ে দিব না। এবার মা সব কেড়ে নিলেন, রাজপ্রাসাদ কেড়ে নিলেন, পোশাক আশাক সব কেড়ে নিয়ে মুসআব বিন উমাইরকে একটা বন্দিখানার মধ্যে, একটা জেলখানার মধ্যে আবদ্ধ করলেন। আমার মুসলমান ভাইরা, বিশ্বনবীর ভালোবাসা কেমন সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল। হযরত মুসআব বিন উমাইরকে সকালবেলা শুধু একটা জবের রুটি আর জাইতুনের তেল দেয়। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 মাস নয়, 3 মাস যাবত মুসআব বিন উমাইরকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখা হলো। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা 3 মাস পরে একদিন জেল থেকে ছাড়া পেয়েছে, এক দৌড় দিয়ে আমার নবীর দরবারে চলে গিয়েছে। আমার নবীজি মুসআব বিন উমাইর যখন বিশ্ব নবীর দরবারে গেলেন, আমার নবীজির সামনে মুসআব বিন উমাইর বসলেন। আমার নবীজি চিনতে পারেন নাই, কারণ 3 মাস আগের যে মুসআব এত সুন্দর চেহারা ছিল, 3 মাস যাবত জেলখানার মধ্যে আবদ্ধ, একটা মাত্র রুটি দিনের বেলা দেয়, ওই রুটি কি মুসআবের হাড্ডিগুলো বের হয়ে গিয়েছে, চেহারাটা নষ্ট হয়ে গিয়েছে। বিশ্ব নবী মুসআবকে চিনতে পারে নাই। মুসআব বিন উমাইর কান্না শুরু করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমারে চিনতে পারেন নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারার দিকে তাকায় দেখেন, আমারে চিনতে পারেন নাই। আমি তো আপনার সেই মুসআব, যে মুসআব একটা জামা একবার পরলে দ্বিতীয়বার পরে নাই। আমি তো আপনার সেই মুসআব, যে মুসআব একটা পায়জামা একবার পরলে দ্বিতীয়বার পরে নাই। আমি তো আপনার সেই মুসআব, যে মুসআব একটা জুতা একবার পরলে দ্বিতীয়বার পরতো না। আপনি সেই মুসআবকে চিনতে পারেন নাই। আমার নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মুসআবকে দেখে কান্না শুরু করে দিলেন। আমার নবীজির দাড়ি মোবারক ভিজে যায়। বিশ্বনবী বললেন, ও মুসআব, তোমার কি অবস্থা হয়েছে রে মুসআব? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনার কথা মা জেনে গিয়েছিল, আপনার প্রতি ঈমান এনেছি মা জেনেছিল। একদিন নয়, 2 দিন নয়, 3 মাস যাবত আমার জেলের মধ্যে আবদ্ধ করে রেখেছিল। প্রত্যেকদিন শুধু একটা মাত্র রুটি দিত আমাকে খাইতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে একটু ছাড়া পেয়েছি, আপনার দরবারে দৌড় দিয়ে চলে এসেছি। আল্লাহ নবী বললেন, মুসআব রে, টেনশন করো না, চিন্তা করো না, আহলে সুফার সঙ্গে থাকতে আরম্ভ করো, তাদের সাথে চলাফেরা করো, নামাজ পড়ো, কোরআন পড়ো। আমার প্রিয় ভাইরা, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর সঙ্গে থাকতে আরম্ভ করলেন। কিছুদিন পরে আল্লাহর নবীজি উদের প্রান্তরে জিহাদের জন্য সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন। সমস্ত সাহাবী উদের প্রান্তরে চলে গেলেন, কাফেরদের সঙ্গে জিহাদ করলেন। আল্লাহর নবী সাহাবী মুসআব বিন উমাইর শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ থেমে গেল। আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত শহীদদেরকে একত্রিত করার কথা বললেন। আমার নবীজি তায়েফের ওই যে উহুদের প্রান্তরে এক একজন শহীদের জন্য একটা করে কাফনের কাপড় আমার নবীজি দিতে আরম্ভ করলেন। সমস্ত শহীদদেরকে আল্লাহর নবী কাফনের কাপড় দিয়ে দাফন করে ফেললেন। সর্বশেষ আর একটা কাফনের কাপড় আর একটা মাত্র লাশ। আমার নবীজি লাশের দিকে তাকায় দেখে তিনি আর কেউ নন, তিনি হলেন মুসআব বিন উমাইরের লাশ। আল্লাহর নবীজি কাফনের কাপড়টা দিলেন সাহাবীদের কাছে। আল্লাহর নবী পাশেই দাঁড়িয়ে আছেন। সাহাবীরা হযরত মুসআবকে কাফনের কাপড় যখন পরাতে যায়, আল্লাহর নবী বিশ্ব নবী খেয়াল করে দেখলেন মুসআবকে কাফনের কাপড় পরাতে যায়, ওই মুসআবের পা ঢাকতে গেলে মাথাটা বের হয়ে যায়, মাথা ঢাকতে গেলে কাফনের কাপড়টা ছোট হয়েছে, পাটা বের হয়ে যায়। আল্লাহর নবীজি কান্না শুরু করলেন। আল্লাহর নবীজি কান্না করতে করতে সাহাবায়ে কেরামদেরকে বললেন, প্রাণের সাহাবীরা শোনো, এই যে মুসআবকে দেখতেছো, আল্লাহর নবীজি বললেন এই মুসআবের এত টাকা ছিল, এত ধন সম্পদ ছিল, একটা পোশাক একবার ব্যবহার করলে দ্বিতীয়বার পরে নাই। আজকে ইসলামের জন্য, দিনের জন্য আমি নবীর মুহাব্বতের কারণে, ভালোবাসার কারণে সবকিছু ছেড়ে দিয়েছে। সবকিছু ছেড়ে দিয়ে আজকে মারা গিয়েছে, কাফনের কাপড়টা পর্যন্ত আমার মুসআবের সংক্ষিপ্ত হয়ে গিয়েছে, ছোট হয়ে গিয়েছে। আমার সাহাবীরা মদিনার মধ্যে ইসকি নামক ঘাস পাওয়া যায়,
তোমরা ঘাসগুলো নিয়ে এসে আবার মুসাবের পাটা ঢেকে দিয়ে, আমার মুসাবের মাথাটা কাপড় দিয়ে ঢেকে দিয়ে আমার মুসাবকে তোমরা দাফনের ব্যবস্থা করো। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, সাহাবীরা বিশ্ব নবীকে ভালোবেসে নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে, অথচ আমরা সেই নবীর উম্মত হয়ে যে রাসূল কবরের মধ্যে শুয়ে শুয়ে এখনো উম্মতের জন্য কান্না করে, এখনো আমার নবীজি উম্মতের জন্য মদিনার মধ্যে শুয়ে শুয়ে কান্না করে, অথচ সাহাবায়ে কেরাম জীবন পর্যন্ত দিয়েছে। আর আমরা সেই নবীকে ভালোবেসে আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে পারি না। এরকম উম্মত আছে না নাই? আমার রাসূলের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, আর অথচ আজকে আমরা সেই মুসলমান, আজকে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে চাই না। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে চায় না মুসলমানেরা, মুসলমান ঘরের সন্তানেরা আজকে নামাজ পড়ে না। এটা বড় আফসোসের বিষয়, কারণ নামাজ না পড়লে আপনি যাই করেন না কেন আপনি কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আজকে যুবকেরা তারা নামাজ পড়তে চায় না। যুবকেরা সারাদিন শুধু এই মোবাইল ফোন নিয়ে ফ্রি ফায়ার, পাবজি আর ফেসবুকিং করে করে অশ্লীল সিনেমা দেখে দেখে আজকে যুবকেরা তাদের সময়কে অতিবাহিত করে। এরকম যুবক আমাদের সমাজে আছে না নাই? অনেক আছে। যুবক ভাইয়েরা, নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে আল্লাহ দুনিয়াতেও শাস্তি দিবে এবং পরকালেও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কেমন আযাব দিবে, কেমন শাস্তি দিবে একটু শুনেন। যারা নামাজ পড়েন না ভালো করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন, যারা নামাজ পড়েন না আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে সিজদা দেওয়ার কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত বান্দারা সিজদা দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের সেই সমস্ত বান্দারা যারা দুনিয়াতে নামাজ পড়েছে তারা সিজদা দিয়ে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, এরা আমার নামাজি বান্দা, এদেরকে তোমরা জান্নাতে পৌঁছায় দাও। এবার তাদেরকে জান্নাতের মধ্যে পৌঁছায় দেওয়া হবে। আর যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই আমার মুসলমান ভাইয়েরা, তারা চিত হয়ে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, আমার এই নাফরমান বান্দাগুলো নামাজ পড়ে নাই, যাও রে ফেরেশতা, জাহান্নাম থেকে লোহার শিকল নিয়ে আসো। 70 হাত লোহার শিকল দিয়ে বেনামাজীদেরকে বেঁধে ফেলা হবে। এবার তাদেরকে বেঁধে ফেলার পরে টানতে টানতে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে। তাদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকর, কেন তোমরা সাকর নামক জাহান্নামে এসেছো? এবার বেনামাজীরা আফসোস করে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই, নামাজ না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য ভাইরা নামাজ পড়বেন। আমার মা বোনেরা যারা আসছেন, আমার মা বোনেরা মাত্র 4টা কাজ যদি করেন আল্লাহ জান্নাত দিয়ে দিবে, জান্নাতের 8টি দরজা খুলে দেবে। আমার মায়েরা ভালো করে শুনেন, আল্লাহ নবী বললেন, আল মারআতু যা সাল্লাত খামসা, একজন মা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 2 নম্বরে ওয়াসামাত শাওরাহা, আমার মায়েরা যদি রোজা করে, 3 নম্বরে ওয়াসানাত ফারজা, লজ্জা স্থানে হেফাজত করে, পর্দা যদি করে। আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে বললেন, ওয়াতাত বালাহা, স্বামীর ন্যায় আনুগত্য করে। এই 4টা কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মায়েদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা খেয়াল করেন, একদিন সবাইকে চলে যেতে হবে। আমার মায়েরা পর্দা করতে চায় না। ও মায়েরা, পর্দা করবেন। পর্দা যদি না করেন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে আপনাদেরকে নিক্ষেপ করবে। আমার মায়েরা খেয়াল করেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা, খাতুনে জান্নাত, জান্নাতি নারীদের সরদারিনী। এই ফাতিমা যখন ইন্তেকাল করবেন, কেমন করে পর্দা করেছে আমার মায়েরা শুনেন। হযরত ফাতিমা যখন ইন্তেকাল করবেন, আল্লাহর নবীর জামাতাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী, আমি যখন ইন্তেকাল করব, ও স্বামী, দুনিয়ার কোনো মানুষকে আপনি জানাবেন না, আপনি রাতের অন্ধকারে আমার কবরের ব্যবস্থা করবেন। আমার মুসলমান ভাইরা ও আমার মায়েরা শুনেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ফাতিমা, চিন্তা করো না, তুমি বিশ্ব নবীর মেয়ে,
তুমি এটা কি কথা বললা? সমস্ত মানুষদেরকে ডেকে আমি জানাজা করাবো। হযরত ফাতিমা বললেন, ও প্রাণের স্বামী, আমাকে সমস্ত মানুষকে ডেকে জানাজা করাবেন না। কারণ হলো আমি দুনিয়াতে এমন করে পর্দা করেছি, আমি নবীর মেয়ে, দেখতে কেমন ছিলাম, ফর্সা নাকি কালো, দুনিয়াতে আমাকে কেউ কখনো দেখে নাই। আমি মোটা ছিলাম নাকি চিকন ছিলাম, দুনিয়ার কেউ আমাকে কখনো দেখে নাই। আমার মৃত্যুর পরে যদি দিনের আলোতে আমাকে দাফনের ব্যবস্থা করেন, আমার জানাজার ব্যবস্থা করেন, আর আমার ওই কাফনের উপরে যদি আমার এই দুনিয়ার আল্লাহর বান্দারা জানাজায় এসে যদি আমাকে বুঝে ফেলে আমি নবীর মেয়ে মোটা ছিলাম নাকি চিকন ছিলাম, তাহলে আমি আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। এজন্য আপনি দিনের আলোতে আমার জানাজার ব্যবস্থা করবেন না, রাতের অন্ধকারে আমার জানাজার ব্যবস্থা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা ভালো করে খেয়াল করেন, মা যখন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা কবর খনন করলেন। ওই কবর খনন করার পরে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে জিজ্ঞেস করলেন, ও কবর, তুমি তো আজকে ধন্য হয়ে যাবা। কবর রে, তোমার মধ্যে আজকে যাকে রাখা হবে দুনিয়ার কোন সাধারণ মেয়ে নয়, তিনি হলেন খাতুনে জান্নাত, হযরত ফাতিমাকে তোমার মধ্যে রাখা হবে। কবর থেকে কোনো জবাব আসে না। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আবার কবরকে প্রশ্ন করলেন, ও কবর, তোমার মধ্যে আজকে কাকে রাখা হবে জানো নাকি? জান্নাতি যুবকদের সর্দার হযরত হাসান আর হুসাইনের মা, হযরতে হাসান আর হুসাইনের মা হযরতে ফাতিমাকে তোমার মধ্যে রাখা হবে। কবর থেকে কোনো জবাব আসে না আমার মুসলমান ভাইয়েরা। এবার হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আবার কবরকে প্রশ্ন করলেন, কবর রে, তোমার মধ্যে আজকে যাকে রাখা হবে দুনিয়ার কোন সাধারণ মেয়ে নয়, তিনি হলেন সরকারে দো আলম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতিমাকে তোমার মধ্যে রাখা হবে। কবর রে, কখনোই ফাতিমার সঙ্গে বেয়াদবি করো না। ও কবর, ফাতিমার সঙ্গে বেয়াদবি করো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন কবরের জবাবটা খুলে দিলেন। ও আমার মুসলমান ভাইরা, এবার কবর হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলেন, ও আবু যর গিফারি, শুনে রাখো, আমি কবর হলাম অন্ধকার কবর, আমার মধ্যে কোনো বংশ পরিচয় চলে না রে আবু যর গিফারি। আমি তো খাতুনে জান্নাত, আমি হযরতে ফাতিমাকে চিনি না, হাসান হুসাইনের মাকে আমি চিনি না। ও আবু যর গিফারি, বিশ্ব নবীর কন্যারে চিনি না। আমার মধ্যে যারা নামাজ নিয়ে আসবে, আমার মধ্যে যারা রোজা নিয়ে আসবে, আমার মধ্যে যারা কোরআন আর পর্দা নিয়ে আসবে, আমি কবর তাদের জন্য জান্নাতের টুকরা হয়ে যাব। আর আমার মধ্যে যারা ভালো ভালো কাজ নিয়ে আসবে না, আমি কবর তাদের জন্য জাহান্নামের টুকরায় পরিণত হয়ে যাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। হারিয়ে যায় ঘরে আমার দেহ, নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাই কভু জ্বলবে। ছোট্ট মাটির ঘরে আমার দেহ, নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বলবে। থাকবে না কেউ জানে আমার পাশে, কাটাবো একাকী রাত্রি দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনদিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব
একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। এজন্য আমার মুসলমান ভাইরা, সবাইকে একদিন চলে যেতে হবে। এই দুনিয়ার টাকা পয়সা অর্থ সম্পদ, এই দুনিয়ার সব কিছু ফেলে রেখে চলে যেতে হবে। আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করবেন, আমার নবীজি ইন্তেকালের মুহূর্তে হযরতে আয়েশাকে ডাক দিয়ে বললেন, ও প্রাণের বিবি, তোমার কাছে যে একটা স্বর্ণের টুকরা দিয়েছিলাম, ওই স্বর্ণের টুকরাটা আমার নবীর কাছে নিয়ে আসো। আমি নবীজি ওই স্বর্ণের টুকরাটা আল্লাহর রাস্তায় ব্যয় করব, আর যাতে করে আমি নবীজির কাছে আর এই জাগতিক দুনিয়ার সম্পদ বলতে আর কিছু না থাকে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবীজি বিশ্বনবী বললেন, প্রত্যেকটা মানুষ বলে আমার সম্পদ, আমার ধন, আমার সম্পদ, তার মধ্যে তার মাত্র 3টা অংশ থাকে। আল্লাহর নবী বললেন, মান আকালা ফাআফনা, ওই ব্যক্তি যা খেলো এবং শেষ করে ফেললো। 2 নম্বরে সে যা পরিধান করলো এবং ছিঁড়ে ফেললো। আর 3 নম্বরে ওই ব্যক্তি যেটা দান করলো আল্লাহর রাস্তায়, ওইটা কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দা বান্দীদের গুণাবলী সম্পর্কে বললেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, আমার জান্নাতি বান্দা বান্দীদের একটা গুণ থাকবে, তারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করবে। আমার মুসলমান ভাইরা, এই যে মাদ্রাসাটা চালু হয়েছে, এখানে যারা টাকা দিয়ে সহযোগিতা করবেন, যারা সিমেন্ট দিবেন, বালি দিবেন, যারা অর্থ সম্পদ দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দানকে উসিলা করে যতদিন এখানে কোরআন পড়া হবে, আপনি ইন্তেকালের পরে ততদিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় সওয়াবের এক অংশ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় জারি করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান ভাইরা, আমি মুসাফির, আল্লাহর কাছে আমি দোয়া করব, মুসাফিরের দোয়াকে আল্লাহ পাক কবুল করে থাকে। আমি এই জন্য আপনাদের কাছে কিছু সময় আমি চেয়ে নিচ্ছি, এই সময়ের মধ্যে আমি কিছু দান আপনাদের কাছে চাই। এই মাদ্রাসার জন্য, নবীর ঘর মাদ্রাসার জন্য আপনারা কেউ বঞ্চিত করবেন না। সবাই বলেন না, আশারায়ে মুবাশশারা সাহাবীর সংখ্যা কয়জন? সবাই বলেন কয়জন? 10 জন। তারা জান্নাতের সুসংবাদ এই দুনিয়া থেকে পেয়েছে। আমি আল্লাহর কাছে দোয়া করব, আমি 10 জন ব্যক্তিকে দেখতে চাই যে 10,000 করে টাকা দিবেন। 1 নম্বরে আশারায়ে মুবাশশারা সাহাবীর সংখ্যা হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 1 নম্বরে একজন ব্যক্তি 10,000 টাকা দেন। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আপনাকে হযরত আবু বকরের সঙ্গে আল্লাহ একই জান্নাতে থাকার সুযোগ করে দেন। এই দোয়া হবে। 1 নম্বরে দিকে একজন ব্যক্তিকে দেখতে চাই যে হুজুর, আমি 10,000 টাকা আমি প্রথম নম্বরে এই মাদ্রাসার জন্য দান করব, এবং আমি সবাই মিলে আমরা দোয়া করব যাতে করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে যেন আপনার হাসর নাসর করায় দেয়। একজন ব্যক্তি হাত তোলেন, ভাই সব কিছু রেখে চলে যাবো এই দুনিয়া ছেড়ে। একজন ব্যক্তি হাত তোলেন, আমি মুসাফির, আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ। 1 নম্বর হাত তোলেন না একজন, যে হুজুর আমি 10,000 টাকা ইনশাআল্লাহ আমি এই মাদ্রাসার জন্য দিব। একজন ব্যক্তি হাত তোলেন না। ভাই আমার মুসলমান ভাইরা, সব কিছু রেখে চলে যাব, এই দুনিয়ার সম্পদগুলো পড়ে থাকবে। আল্লাহ নবীজি বিশ্ব নবী বললেন, একজন মানুষ মারা যায়, তার সঙ্গে 3টা জিনিস যায়। 1 নম্বরে তার সম্পদ, 2 নম্বরে আত্মস্বজন, আর 3 নম্বরে তার আমল। আমার মুসলমান ভাইরা, আল্লাহ নবী বললেন, কবরের মধ্যে মানুষ যখন নামায় ফেলা হয়, 2টা জিনিস চলে আসে, তার সম্পদ আর আত্মস্বজন। আর সে যা দান করে ওই কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের মধ্যে সেইগুলোকে দান দিয়ে দেয়। আর কবরের মধ্যে যখন আযাব আসতে থাকে, ওই দানগুলো বলে আমার দিক থেকে আযাব আসতে দেব না, কারণ এই ব্যক্তি আমাকে দান করেছে তার সম্পদ থেকে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য। এই উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কবরের আযাবকে মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন কি এমন কোনো ভাই নেই যে 10,000 টাকা আমি হুজুর দেব মাদ্রাসার জন্য? কেউ নাই? বলেন না একজন, একজন সাহস করে হাত উঠান না। আপনি নগদে পারলে নগদে দেন, না হলে বাকিতে লেখা দেন, ইনশাআল্লাহ আস্তে আস্তে দিয়ে পরিশোধ করবেন। একজন ব্যক্তির কোনো নাই যে হুজুর 10,000 টাকা মাদ্রাসার জন্য দেব?